হ্যালো এভরিওয়ান, আজ আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপি শেয়ার করছি। অনেকভাবে বাটা মাছ আপনারা খেয়েছেন, তবে এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি মশলা করে নেব। তো তার জন্যে এখানে আমি 2 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, আর 1 চামচ গোটা ধনে নিয়েছি, আর সাথে নিয়েছি 5টি শুকনো লঙ্কা। এই সমস্ত মশলা একসাথে আমি জল না দিয়ে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলার মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি, খোসা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম, আর কিছু আদা টুকরো করে দিয়ে দিলাম। এবার সাথে দিলাম 3টি কাঁচা পাকা লঙ্কা, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিলাম। দেখুন, একটি মিহি পেস্ট আমি তৈরি করেছি। আর এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে তেলটাকে একটু নেড়ে দিলাম, আর আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রাখা বাটা মাছ এক এক করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। অবশ্যই মাছ তেলের উপরে দেওয়ার আগে তেল এবং কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছ কড়াইয়ের সাথে লেগে গিয়ে ভাজার সময় ভেঙে যেতে পারে। তো মাছ এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড ভাজার জন্য মাছগুলি উল্টে দিচ্ছি। তো দেখুন, কড়াইয়ে কিন্তু মাছ একদমই লেগে যায়নি। তো আমি উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিলাম। একইভাবে আমি বাকি মাছগুলিও ভেজে নেব। তো দেখুন, সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। তো এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেল। এবার ফোড়নে দিলাম 2টি তেজপাতা, গোটা গরম মশলা, আর হাফ চামচ গোটা জিরে। এবার দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা হাতে নেড়ে নিলাম। এবার ছোট একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে দেব, যাতে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে আমি 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লো রেখে ঢেকে দিলাম। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। তো দেখুন, ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে টমেটোগুলি ম্যাশ করে নেব। তো দেখুন, আমি আবারও 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিলাম। এবার যে মশলা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ মশলা আমি দিয়ে দিলাম, আর সাথে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলি একটু মোটা মোটা করে আমি লম্বা লম্বা করে কেটেছি, যাতে দেখতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই আলু আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেও কিন্তু এই সময় অ্যাড করতে পারেন। আমি যেহেতু ভেজে নিইনি, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছু সময় ধরে ঢেকে ঢেকে 7 থেকে 8 মিনিট ধরে আমি মশলা আর আলু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, আমি অল্প একটু জল দিলাম। জল দিয়ে আবারও কষিয়ে নিলাম। আমি মোটামুটি 8 থেকে 10 মিনিট মতোই কিন্তু কষিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি, যাতে মশলা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন কড়াইয়ের সাথে একটু লেগে লেগে আসবে আর মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে যে না, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট।
তো ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই সময় নুনটা ঠিকঠাক আছে কি না একটু দেখে নিতে পারেন, আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 80%। আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি, যেগুলি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সমস্ত মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও। এবার ঢেকে আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকছে 4 থেকে 5 মিনিট। তো ফিরে এলাম দেখুন 4 থেকে 5 মিনিট পর। এবার দেখব আলু কতটা সিদ্ধ হয়েছে। তো দেখুন আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সহজেই কিন্তু আমি আলুটাকে কাটতে পারলাম। এবার কিন্তু রেসিপি কমপ্লিট। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর কিছু ধনেপাতা কুচি দেব। তো তার আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আর সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে রেসিপি কমপ্লিট করলাম। ঢেকে রাখবো আমি। ঢেকে 2 থেকে 3 মিনিট আমি রেস্টে রাখবো। তো দেখুন ঢেকে দিয়েছি, ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভীষণ লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।